মুখের গ্যারেন্টি না, কৃষকের বাগানে ফলে আছে সেটা দেখে নেওয়ার সুযোগ। আমরা বিঘাতে 1 লক্ষ টাকার গ্যারেন্টি নিই, কিন্তু আপনি আমার যে কোনো বাগান ভিজিট করবেন, দেখুন না কৃষক করে 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা করে রোজগার করে যাচ্ছেন পার একর। একটি গাছে 12 মাস ধরে হচ্ছে ইঁচড়, শুনেছেন কখনো? না শুনলে কৃষি বার্তার আজকের পর্বটি আপনাদের জন্যই। আজ আপনাদের নিয়ে যাব হাওড়া থেকে ট্রেনে করে সোজা আরামবাগ। আরামবাগ থেকে বাসে করে আমরা চলে যাব পাণ্ডুগ্রাম, যেখানে রামকৃষ্ণ নার্সারি কৃষকদের জন্য নিয়ে এসেছে এমন একটি কাঁঠালের চারা যে গাছে 12 মাস ধরে হবে ফলন। আজ সেই সম্পর্কিত তথ্য নিয়েই আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। চলুন তবে এই রামকৃষ্ণ নার্সারি ঘুরে একটু প্রথমে দেখে নেওয়া যাক এখানে এই এঁচড়ের চারাগুলি ঠিক কেমন হয়ে রয়েছে। এই চারাগুলি দেখতে দেখতে তো আজ আমরাও অবাক, এবং জানতে পারলাম একজন কৃষকের যদি 1 বিঘা জমি থাকে তবে বছরে কিন্তু সেই কৃষক অনায়াসে 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। এবং বাজারে যে সময়টা এঁচড়ের চাহিদা থাকে সেই সময় সাধারণত সব কৃষকই এঁচড় বিক্রি করতে নিয়ে আসেন। তবে কোনো কৃষক যদি সারা বছর ধরে বাজারে এঁচড়ের চাহিদা যোগান দিতে পারেন তবে অনায়াসেই ভাবলে আমরা জানতে পারবো যে সেই কৃষক তো লাভবান হবেনই। চলুন তবে এই রামকৃষ্ণ নার্সারির যিনি ওনার তিনি আমাদের কি জানাচ্ছেন আমরা শুনে নেব। দেখুন, আপনি হয়তো ভাবছেন চাষটা আমি করি না। চাষটা আমি ফার্মারদেরকে করাই, যেটা আমরা 10 বছর ধরে করাচ্ছি। এই ভ্যারাইটিটা আমাদের হাতে 16 বছর। এটা একটা বিদেশি ভ্যারাইটির কাঁঠাল চারা বলবেন, এটা কিন্তু এঁচড়ের চারা। কাঁঠালের থেকে এঁচড়েই এর গ্রহণযোগ্যতাটা বেশি, এই জন্য আমরা এঁচড় চারা বলি। আর যদি এটা ভ্যারাইটি হিসাবে কোনো নাম আপনি বলেন, এর স্পেসিফিক কোনো নাম হয় না। এটা থাইল্যান্ডের বিশেষ একটা প্রজাতি। আর আপনি যেটা জিজ্ঞাসা করতে চাইলেন যে বিকল্প চাষ কেন, বাঁকুড়ার এই এলাকাগুলোয় গতানুগতিক আগে চাষ হতো ধান, আলু, বাদাম, তিল, কিন্তু দেখা যাচ্ছে কোনো বছর কৃষকের লাভ হতো, আবার কোনো বছর কৃষকের লস হতো। সেই জায়গা থেকে কৃষককে বেরিয়ে এসে একটা নিশ্চিন্ত আয়ের সুযোগ করে দেওয়াটাই ছিল আমার মূল লক্ষ্য। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টেই আমার বাগান আছে। আপনি যেখানেই যাবেন সেখানে আমার বাগান পেয়ে যাবেন। কোনো বাগানের বয়স হয়তো 6 মাস, আর কোনো বাগানের বয়স হয়তো 6 বছর, তফাৎ শুধু এটুকুই। কিন্তু পশ্চিমবঙ্গ কেন, পশ্চিমবঙ্গের বাইরেও আমার একটি বাগান অবশ্যই পেয়ে যাবেন। অন্যান্য আমাদের দেশি প্রজাতিগুলো 1 টাইম ফল দেয়, তাহলে আমাদের এই দেশি কাঁঠাল গাছই বলুন বা অন্যান্য ফল গাছই বলুন, সারা বছরে যখন একবার ফলটা দিচ্ছে মার্কেটটা চাপ হয়ে যাচ্ছে, বিক্রির ক্ষেত্রে দামটা খুব কমে যাচ্ছে। আর আমার এই ভ্যারাইটিটা সারা বছর ধরে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা হলে আপ টু 16-17 ডিগ্রি পর্যন্ত যে তাপমাত্রাটা থাকছে, ফ্লাওয়ারিং থাকে, মানে টোটাল 8 মাস গাছে কিন্তু ফুল আসছে। আর আপনি যদি গাছে রাখেন টোটাল 12 মাস আপনি গাছে ফলটা আপনি পাবেন। আর সারা বছর ধরে আপনি যখন বিক্রি করছেন, কম বেশি সারা বছর ধরে আপনি রোজগার করছেন। এটাই হচ্ছে এই গাছটার বিশেষত্ব। এই কারণে কৃষকরা এগিয়ে আসছেন। চাষ পদ্ধতি কেমন? একেবারে ইজি চাষ। আম কাঁঠাল আমাদের দেশীয় প্রজাতির গাছ, এর বিশেষ কোনো পরিচর্যা লাগে না। তবে হ্যাঁ, একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব আমরা এই মুহূর্তে 12 ফুট দিচ্ছি, আর সারি থেকে সারির দূরত্ব 12 ফুট। গাছটা প্রথম ছোট অবস্থায় একটু সেনসিটিভ, জল মেনটেনটা হচ্ছে বড় ব্যাপার, আর জমি নির্বাচনটা হচ্ছে বড় ব্যাপার। একটু উঁচু জমি হতে হবে, জল নিষ্কাশন ব্যবস্থাটা খুব সুন্দর থাকতে হবে, আর জল দেওয়ার জন্য অতি উত্তম ব্যবস্থা থাকতে হবে, তবেই আপনি ফার্মিংটা করতে পারবেন। কৃষক তার প্রয়োজন মতো করবে, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে কৃষককে 1 বিঘা কি 10 বিঘা করতে হবে। কৃষকরা আসুন, কৃষকদের বাগান ভিজিট করুন, নিশ্চিন্ত হন, এর প্রফিটের জায়গাটা দেখুন, তারপরেই চাষটা আগানোর আমি পরামর্শ দেবো। আমরা মেনলি কৃষকদেরকে বুকিং করতে হয়, আমাদের কাছে প্ল্যানটা তো অ্যাভেলেবেল না। বুকিংয়ের 2 থেকে 3 মাসের মধ্যে আমরা প্ল্যানটা ওনাদেরকে প্রোভাইড করি। প্ল্যানটা অ্যাপ্রক্স আমাদের 1.5 থেকে 2 ফুটের মধ্যে থাকে। প্ল্যানটা যখন লাগানো হলো, লাগানোর পর জল নিয়ন্ত্রণটা হচ্ছে বড় ব্যাপার, আর কিছু গোবর সার বা জৈব সার দিয়ে চাষটা শুরু করা হয়। লাগানোর 1.5 বছরের মধ্যে ফ্লাওয়ারিং শুরু হয়ে যায়, বিক্রি শুরু হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে 1 মাস কি 2 মাস আগু পিছু হতে পারে। এই যে বাগানটা দেখছেন, এটা প্রায় 5 বছর একটা গাছ। 1.5 বছরে যে ফলনটা শুরু হলো, 2 বছর একটু ফ্লাওয়ারিং বেশি আসবে,
3 বছর আর একটু বেশি আসবে, 3 বছরে আমাদের গাছটা ম্যাচুরিটি। টোটাল সারা বছর গাছে ফল কিন্তু কৃষক রাখতে পারেন। দেখুন, এটা সেভাবে কোনো খরচ নেই, সার জল নিয়ে কৃষকের 8-10 হাজার টাকা হলেই সাফিসিয়েন্ট। আমরা বলি জৈব উপায়ে করুন, ফলের কালার, ফলের গুণগত মান সবসময় ভালো থাকবে। এই জন্য প্রাথমিকভাবে আমরা গোবর সারটা বেশি ইউজ করে এখানকার কৃষকরা। তাছাড়া অন্যান্য সারও দিতে পারে। আর এই চারাটা মানে এটা কি কলম থেকে না বা বীজ থেকে? না, আমরা কলম থেকেই তৈরি করে দিই। মানে প্রজাতিটা থাইল্যান্ডের হলেও প্রত্যেকটা চারা আমরা আমাদের ফার্মে খুব সুকৌশলভাবে তৈরি করে কৃষকের হাতে তুলে দিই। আপনি এই ফল খেলে অন্যান্য এঁচড় খাওয়াটি ছেড়ে দেবেন, এত সুন্দরের স্বাদ, মানে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। অক্সিজেনে না সিজনে? সিজন অফ সিজন টোটাল টাইমে এর স্বাদ এবং গুণগত মান অতি উত্তম। পাকা কাঁঠালের ক্ষেত্রে? পাকা কাঁঠাল খেতে আরও ভালো, তবে এঁচড়ের ক্ষেত্রেই এটা গ্রহণযোগ্যতাটা বেশি বলে আমি মনে করি। কারণ কৃষক লাভের জন্য চাষ করেন, তিনি যেটাতে লাভ বেশি করবেন তিনি সেটাতেই আগাবেন। এই চাষে রোগ পোকা কোনো সমস্যা আছে হলে কি কি হয়, কি কি করবে? দেখুন, সাধারণ কিছু সমস্যা আছে, অনেক সময় ফল ছিদ্রকারী পোকা লেগে যায়, আমরা যদি একটু নিম তেল দিই তাহলেই ক্লিয়ার হয়ে যায়। আর মেজর কিছু নেই, দেশীয় প্রজাতির গাছ তো, যেহেতু আমাদের একটা বিদেশি ভ্যারাইটির এই গাছটা, সেক্ষেত্রে লাগানোর থেকে প্রথম 6 মাস এর একটু যত্নে রাখতে হয়, জলটুকু মেনটেন করতে হয়। এর গভীর শেকড়ের গাছ হচ্ছে কাঁঠাল গাছ বা এঁচড় গাছ, এর শেকড়টা মাটির গভীরে যেতে 6 মাস 1 বছর সময় লাগে। সেই সময়টুকু কৃষককে একটু গাছটা কেয়ারে রাখতে হয়। খরচ কেমন আছে 1 বিঘাতে এবং তার ফলন লাভ কত বছরে হতে পারে? দেখুন, আমরা 30 কিলো গ্যারেন্টি নিই পার গাছ। আপনি দেখছেন তো নিজে, 1 কুইন্টাল সারা বছর ধরে 79 ফল দিতে পারে। আর 1 বিঘা জমি মোটামুটি 22-25 হাজার টাকা হলে কৃষকের রেডি হয়ে যাবে। চারা, ওষুধ, সার টোটালটা বছরে খরচ? বছরে খরচ প্রথম বছর? প্রথম বছর। দ্বিতীয় বছর থেকে ধরুন চারার দামটা বাদ যাচ্ছে, 7-8 হাজার টাকা অ্যাপ্রক্স খরচ আসবে। বিক্রি ফলন? দেখুন, মার্কেটে যদি এই মুহূর্তে 1000 কেজি চাহিদা থাকে, 1 কেজি প্রোডাকশন নেই। এই মুহূর্তে কৃষককে নিয়ে বিক্রি করতে কোনো সমস্যা নেই। তাছাড়া যেহেতু এটা একটা খাবার ফসল, মানুষ খায়, সাদরে গ্রহণ করে, বিক্রির কোনো অসুবিধার জায়গা এখন পর্যন্ত আমার কৃষকরা বোধ করেননি। আর আপনি যে বিক্রির সমস্যার কথা বললেন, আজ থেকে 10 বছর আগেও মানুষ বলেছিলেন যে বিক্রির জায়গাটা কোথায়, আজও সেই একই প্রশ্ন আমাকে ফেস করতে হচ্ছে। কিন্তু অসুবিধার জায়গা কিছু আছে বলে আমি মনে করি না। লাভ কেমন হয় বছরে? আমরা বিঘাতে 1 লক্ষ টাকার গ্যারান্টি নিই, কিন্তু আপনি আমার যে কোনো বাগান ভিজিট করবেন, দেখুন না, কৃষক একরে 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা করে রোজগার করে যাচ্ছেন পার একর। অ্যাকচুয়ালি এটা যখন 32 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রাটা থাকে, তখন এর ফ্লাওয়ারিংটা শুরু হয়। মানে আপনি ধরুন ভাদ্র আশ্বিন থেকে বিক্রি শুরু হয়ে যাবে, একেবারে চলতে থাকবে আপনার মাঘ ফাল্গুন পর্যন্ত। আবার যখন তারপর 32 ডিগ্রি ঊর্ধ্বে তাপমাত্রা হবে, আমাদের দেশি ফলটা তখন একদিকে উঠতে থাকবে, আমাদের গাছেও কিন্তু তখন ফলের পরিমাণটা কমে যাবে। অ্যাকচুয়ালি দেশি ফলের সাথে আমাদের এই ফলটার কোনো রকম সামঞ্জস্য নেই। দেশি ফল যখন উঠবে, এ তখন খেলা শেষ করবে অনেকটাই। দামও হয় বাজারে কৃষক? দেখুন, আপনি কল্পনা করুন না, দাম আমাকে বলতে হবে কেন? এই মুহূর্তে ভাদ্র টু পৌষ মাস আপনি মার্কেটে 1 কেজি কিনলেই আপনি মার্কেটটা জেনে যাবেন। মিনিমাম আপনাকে 150 থেকে 200 টাকা পে করতে হবে পার কেজি ফলের জন্য। আর এটা একটা বড় সুবিধা হচ্ছে, আপনি 1 কেজি, একটা ফল কাটবেন 1 কেজি 150 টাকা দাম আছে। আবার ধরুন আজকে মার্কেটটা একটু খারাপ আছে, আপনি কাটবেন না, গাছে 1 মাস থাকবে। অন্যান্য ফলের থেকে এর সুবিধা 14 গুণ বেশি। গাছ পিছু কত ফলন হবে? আমরা 30 কেজি গ্যারান্টি নিই। আর আপনি গাছ আমার ভিজিট করুন সারা বছর ধরে, দেখুন না, আপনি দেখতেই তো পাচ্ছেন 1 কুইন্টালও বেশি এটা আপনি আশা করতেই পারেন। সাধারণত ফল চাষ তো বিভিন্ন ধরনের আছে, সেই ফল চাষের সঙ্গে কাঁঠাল এই যে এঁচড় ফল চাষের কি পার্থক্যটা কি? দেখুন, আপনি আম বলুন, কুল বলুন, মালটা বলুন, সারা বছরের গাছ একবারে ফল দেবে, তাহলে একবারে ফলটা মার্কেটে যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ে, মার্কেটে ডাউন হয়ে যাচ্ছে। আর আমার এই প্রজাতিটা আপনার ভাদ্র থেকে ফাল্গুন মাস সারা বছর ধরে তো ফলটা দিচ্ছে, তাহলে মার্কেটে ডাউন হওয়ার জায়গাটা নেই বললেই চলে।
আবার কোনো মাসে যদি আপনি দেখেন যে মার্কেট একটু ডাউন আছে, কাটবেন না, 1 মাস ওয়েট করতে পারবেন। অন্যান্য ফলের মতো তো না যে আমাকে এখনই বাজারজাত করতে হবে, এটার বিশেষত্ব এটাই। এই কারণে কৃষক সব থেকে বেশি লাভবান হয় আমার এই এঁচোড় ফার্মিংয়ে। দাম ঠিকানাটা বলুন। আমার নাম হচ্ছে শ্রীকান্ত দে, প্রত্যেকেই আমাকে চেনে, রামকৃষ্ণ নার্সারি ওনার। আমার কাছে আসার পথটা হচ্ছে হাওড়া থেকে বা বর্ধমান থেকে আরামবাগ আসুন, আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে পাণ্ডুগ্রাম স্টপেজ, এখানেই আমার ফার্ম। আর আমার মোবাইল নাম্বারটা বলে দিই 9002875504। আমরা শুনে নিলাম সারা রাজ্য জুড়ে বহু কৃষক কিন্তু আজ এই রামকৃষ্ণ নার্সারির সঙ্গে যুক্ত, এবং বিকল্প চাষ হিসাবে এই ধরনের এঁচোড় চাষ কিন্তু কৃষকদের লাভের মুখ দেখাচ্ছেন। এবং এই ধরনের ফল চাষে কিন্তু খুব কম পরিচর্যায় কৃষকরা যদি সঠিক পরামর্শ মেনে করে থাকেন তবে কিন্তু অনায়াসেই লাভ করতে পারবেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।